আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পশ্চিম তীরে ৭ শতাধিক বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েলের। ইরানের সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত। যুক্তরাষ্ট্রকে জলদস্যু আখ্যা ভেনেজুয়েলার। তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ। সর্বশেষ জানাবো জমির দলিলে ভুল হলে সংশোধন করার উপায়। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পশ্চিম তীরে ৭ শতাধিক বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েলের। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7 এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের দখলকৃত গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ পদক্ষেপ নিল ইসরায়েল সরকার। চ্যানেল 7 এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতালিল্লিদ এলাকায় ২৩০টি এবং গিভাত জেএফ এলাকায় ৫৬টি, সর্বমোট ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি নেতানিয়াহু সরকার। প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন ও জনমত সম্পূর্ণ উপেক্ষা করে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে পশ্চিম তীরে নিজেদের দখলকৃত এলাকা বাড়াচ্ছে ইসরায়েল সরকার। ২০২২ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই তৎপরতা বেড়েছে কয়েক গুণ। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের প্রাপ্ত তথ্যানুসারে নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত ৩ বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট ৫১,৩৭০টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। ইসরায়েলি সংস্থা পিস নাও এর তথ্যানুযায়ী প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় ২,৫০,০০০ এবং পশ্চিম তীরে ৪,৫০,০০০-এরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছেন। ইরানের সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত। ইরানের সন্ত্রাসী ও শত্রু গোষ্ঠীর হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। বুধবার ১০ ডিসেম্বর দক্ষিণ পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী অঞ্চলে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম প্রেস টিভি। আইআরজিসির কুদস আঞ্চলিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে ইরানের দক্ষিণ পূর্ব সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় সৈন্যদের লক্ষ্যবস্তু করা হয়। আইআরজিসি বাহিনী ওই অঞ্চলে এরই মধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে হামলাকারীদের খুঁজে বের করে মোকাবেলা করার অভিযান চলছে। পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনী উভয়কেই লক্ষ্য করে ঘন ঘন সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছে। দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর ওপর হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্রকে জলদস্যু আখ্যা ভেনেজুয়েলার। ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুরি ও আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগ তুলে ভেনেজুয়েলা বলছে, ওয়াশিংটনের সব পদক্ষেপই দেশটির জ্বালানির সম্পদ দখলের পরিকল্পনার অংশ। এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে এ ধরনের আরও পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে বলেন মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে। বিবিসির প্রতিবেদন বলছে, ভেনেজুয়েলা উপকূলে একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রকে চুরি ও আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগে অভিযুক্ত করেছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে দেশটি বলেছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী নীতি আমাদের জ্বালানি সম্পদ লুটের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহারকারী করছে। লাতিন আমেরিকার এই দেশটির দাবি, ভেনেজুয়েলার বিরুদ্ধে দীর্ঘদিনের এই আক্রমণ অভিবাসন, মাদক পাচার, গণতন্ত্র কিংবা মানবাধিকারের কারণে নয়, বরং এটা সবসময় ছিল আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের তেল ও জ্বালানি দখলের জন্য। এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাঙ্কার আটক করেছি, খুব বড় ট্যাঙ্কার। এখন পর্যন্ত আটক করা ট্যাঙ্কারগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। তিনি আরও বলেন, আরও কিছু ঘটনা ঘটছে, তবে সে বিষয়ে বিস্তারিত জানাননি। ট্রাম্প বলেন, পরে তিনি এ নিয়ে কথা বলবেন। এদিকে এ বিষয়ে পরিচয় প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন কোস্টগার্ড এই অভিযান পরিচালনা করেছে এবং নৌবাহিনী এতে সহায়তা দিয়েছে। মাদুরোর ওপর চাপ বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ এটি। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে নার্কো টেরোরিজমের অভিযোগ এনেছে। পরে দেয়া দীর্ঘ ওই বিবৃতিতে বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা দাবি করে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার কথা স্বীকার করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের লক্ষ্য সবসময়ই কোনো ধরনের ক্ষতিপূরণ দেয়া ছাড়াই ভেনেজুয়েলার তেল দখল করা। বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে ভেনেজুয়েলার বিরুদ্ধে এই আগ্রাসন আমাদের জ্বালানি সম্পদ লুটের একটি পরিকল্পিত উদ্যোগ। দেশটির বিরুদ্ধে দীর্ঘদিনের আগ্রাসনের আসল কারণ অবশেষে প্রকাশ্যে এসেছে, আর তা হলো এটা অভিবাসন নয়, এটা মাদক পাচার নয়, এটা গণতন্ত্র বা মানবাধিকার নয়, এটা সবসময়ই ছিল আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের তেল, আমাদের জ্বালানি, যা একমাত্র ভেনেজুয়েলার জনগণের। তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ। তেজগাঁও কলেজের ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার 10 ডিসেম্বর রাত 9টার দিকে বাহাদুর শাহ পার্কের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে শেষ হয়। শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদলের খুনিরা আমার ভাইকে খুন করেছে। আমরা আশা করেছিলাম 5 আগস্টের পর এই বাংলাদেশে আর খুনের রাজনীতি চলবে না, কিন্তু ছাত্রদলের সন্ত্রাসীরা আবার সেই চাঁদাবাজির রাজনীতি চালু করেছে। আরেক শিক্ষার্থী ইয়ামিন সাদাত বলেন, মাদক সেবনকে কেন্দ্র করে একজনকে খুনের শিকার হতে হলো। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই খুনের সুষ্ঠু বিচার করার আহ্বান জানাই। 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত বলেন, ছাত্রদল আবার হত্যা রাজনীতি বাংলাদেশে শুরু করেছে। তাদের মধ্যকার মাদক নিয়ে বিরোধের জেরে একজন শিক্ষার্থীকে নিহত হতে হলো। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই। আজ তেজগাঁও কলেজে হচ্ছে, কাল অন্য ক্যাম্পাসে হবে বা আমাদের ক্যাম্পাসে হবে। আমরা চাই না 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এরকম হত্যার রাজনীতি আর ফিরে আসুক। উল্লেখ্য, বুধবার 10 ডিসেম্বর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উচ্চ মাধ্যমিক 2024-25 সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জমির দলিলে ভুল হলে সংশোধন করার উপায়। জমির দলিল একবার ভুল হয়ে গেলে তার সংশোধন করা যায় না, সাধারণ মানুষের মনে এমনই ধারণা রয়েছে। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল, কারণ জমির দলিলের দাগ নম্বর ভুল হলে সংশোধনের উপায় আছে। তাহলে দলিল সংশোধনের উপায় কি? দলিল রেজিস্ট্রির পর তাতে দাগ, খতিয়ান, মৌজা ও চৌহদ্দি কিংবা নামের বানানে কোনো প্রকার ভুল ধরা পড়লে 3 বছরের মধ্যে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মামলা করতে পারবেন। 3 বছর পর সেই ধরনের মামলা তামাদির কারণে বারিত হয়ে যায়, সেক্ষেত্রে সংশোধন মামলা করা যায় না, তবে তখন ঘোষণামূলক মামলা করা যায়। এক্ষেত্রে আদালত কর্তৃক প্রদানকৃত মামলার রায় হচ্ছে সংশোধিত দলিল। রায়ের এক কপি আদালত থেকে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের নিকট পাঠানো হলে সাব রেজিস্ট্রার ওই রায়ের আলোকে সংশ্লিষ্ট ভলিউম সংশোধন করে নেবেন। এক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন 31 ধারায় নতুন করে আর কোনো দলিল করার প্রয়োজন হবে না। যে ভুল সংশোধন করলে দলিলের মূল কাঠামো বা সত্ত্বেও কোনো পরিবর্তন ঘটবে না, সেরূপ ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার বরাবর আবেদন করা যাবে। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সাব রেজিস্ট্রার এ ধরনের ছোটখাটো ভুল সংশোধন করতে পারেন, তবে দলিলের সরকারি নমুনা অনুসরণ করে দলিল তৈরি করা হলে ভুলের সম্ভাবনা অনেক কমে যায়, অথবা দলিল একাধিক জনকে দিয়ে প্রুফ রিডিং করালে বড় ধরনের ভুল ত্রুটি থাকে না। দক্ষ অভিজ্ঞ দলিল লেখক নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, আর বড় কোনো ধরনের ভুল ত্রুটি থাকে না। এক্ষেত্রে দক্ষ অভিজ্ঞ দলিল লেখক নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার জমির দলিল লেখক তালিকাভুক্ত কিনা তা যাচাই করে নেবেন।